গাইস, কামিং টু বাংলাদেশ। আমি আজকে উগান্ডা থেকে বাংলাদেশে চলে আসলাম বাংলাদেশের পরিস্থিতি দেখতে। বাংলাদেশের মানুষ নাকি খুব জঘন্য খারাপ। আজকে আমি দেখতে আসলাম। তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই আপনাদের। দিস ইজ মাই খাতা বালিশ হোয়াটসঅ্যাপ বিল্লাল ওয়াশরুম ম্যাক্সলা কুসলা গুসলা গুসলা আই অ্যাম কামিং টু সুইজারল্যান্ড। আমার নাম দিস ইজ জর্জ হ্যারিসন। পিছনে দুটো ভাই দেখতে পাচ্ছেন, ওদের কাছে নিয়ে যায়, আসেন কিছু শুনি বাংলাদেশের নিয়ে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন দেশ থেকে আসছেন? আমি তো আসছি উগান্ডা থেকে। হ্যাঁ, তা কি শুনতে আসছেন আমাদের কাছে? বাংলাদেশে নাকি খুব খারাপ অবস্থা। হ্যাঁ, জিজ্ঞেস করেন, আমি বলতেছি। বলেন। বাংলাদেশের মানুষ একে অপরকে বার দেওয়ার জন্য বিখ্যাত। ধরেন কিভাবে কেউ যদি কোনো কাজে ওপরে ওঠে তাকে টেনে লাগানোর জন্য একদম নিচি পদে বন্ধক তো লাগবে, ওদের কোনো সমস্যা হয় না? কোনো সমস্যা হয় না। আবার ধরেন নিজের বাড়িতে ছায়া গিজা অন্যকে নিয়ে সমালোচনা করার জন্য সবাই সেরা। ওটা তো খারাপ খুব। আর আমার তো কাছে ভাই শুনুন। কিছু একটু বলেন আপনি। বাংলাদেশের যেমন পেঁয়াজ আলুর দাম অতিমাত্রায় বাড়িয়ে দিচ্ছে, 100 টাকার জায়গায় 500 টাকা দিচ্ছে। আবার একটা কথা, যেমন কেউ যদি সফল হতে চায়, লোক তার লেজ ধরে নিচে নামানোর চেষ্টা করে, এটা খুব খারাপ। ও আচ্ছা। তো আর শোনেন গাইস, ভাই শোনেন, এই বাংলাদেশের মানুষরা মনে করে ভাইরাল হলেই সব। তাই এই তো। জ্ঞান বুদ্ধি মাথা মাথা কিছু নেই। ঝ্যাত নিচি পর্যন্ত ক্লাব দিয়ে লাভে কেউ দুই একজন তো আর খারাপ খারাপ ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য। হ্যাঁ। কাপল বলা করে আছে অনেক। আমি দেখেছিলাম কি যে কক্সবাজারে গিয়ে আইফোন কিনেছে, এটা কি হ্যাঁ। বাস্তব? হ্যাঁ, হ্যাঁ, এটা এটা বাস্তব। বাস্তব। বাংলাদেশের কক্সবাজারে গিয়ে কিরাম করে আইফোন কিনে আসে ভাই? সব মেয়েরা যায় না, দুই একজন যায়। ও আচ্ছা। 50 টাকা দিয়েছিলেন আর বলতে পারবো না। হ্যালো দর্শক, দেখতে পাচ্ছেন ভাইদের কাছে আমরা এখন খোলাটালি শুনলাম। তো এই পর্যন্ত আপনাদের নিউজ কামিং টু সুইজারল্যান্ড।